থাকি সেই সঙ্গে টেলিফোনে প্রাপ্ত আপনাদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেওয়ার চেষ্টা করে থাকি সরাসরি এই অনুষ্ঠান থেকেই দর্শক আজকে আমরা একটা ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো আপনারা হয়তো অনেকেই বিষয়টা জানেন কিন্তু হয়তো ঠিক গভীরভাবে অনুধাবন করেননি কখনো সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড আমরা জানি যে আমাদের দেশে থাইরয়েড গ্ল্যান্ড বলতেই আমরা কিন্তু গলগণ্ডের চেহারাটা ভেসে ওঠে কিন্তু তার বাইরেও কিন্তু থাইরয়েডের অনেক রোগ রয়েছে যেগুলো ঠিক দৃশ্যমান নয় রোগী হয়তো উপসর্গের মাধ্যমে বুঝতে পারেন অনেক সময় ঠিক বুঝতেও পারেন না কিন্তু তার এই থাইরয়েড হরমোনের যে প্রভাব তার জীবনে কিন্তু নানা রকম পরিবর্তন নিয়ে আসতে পারে আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো দর্শক আমাদের আজকের বিষয় হচ্ছে থাইরয়েডের সমস্যা এবং করণীয় এই বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আলোচনায় অংশ নেওয়ার জন্য উপস্থিত আছেন ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর এম এ মান্নান আসুন পরিচিত হই স্যার আপনাকে চ্যানেলে এসে স্বাগতম আপনাকে ধন্যবাদ চ্যানেল আমার তরফ থেকে ধন্যবাদ জি দর্শক আগেই বলছিলাম যে আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে অনুষ্ঠানের টেলিফোনের মাধ্যমে আপনারা অংশ নিতে পারেন ইতিমধ্যে হয়তো আপনারা টিভি স্ক্রিনে সেই নাম্বারগুলো দেখতে পাবেন স্ক্রলে যাচ্ছে সেই নাম্বারগুলোতে আপনারা ফোন করবেন আপনাদের ফোনের অপেক্ষা রইলাম ততক্ষণে আমরা একটু আলোচনা করছি আজকের বিষয় নিয়ে স্যার আমরা জানি যে থাইরয়েড গ্ল্যান্ড গলার সামনে থাকে শরীরের সবচেয়ে বড় এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি যেটা বিভিন্ন কিছু হরমোন তৈরি করে যে হরমোনগুলো শরীরে নানান কাজে লাগে তো তারপরও কিন্তু আমরা অনেকে কিন্তু ঠিক জানি না যে এটা এত বেশি মূল্যবান এবং এত দরকারি একটা হরমোন এই গ্ল্যান্ডটা তৈরি করছে তো আপনি যদি বলেন স্যার এই যে থাইরয়েড গ্ল্যান্ড কি কি ধরনের হরমোন তৈরি করে এবং সেটা শরীরের জন্য কতটুকু দরকার কেন দরকার ধন্যবাদ আপনাকে এই থাইরয়েড গ্ল্যান্ডের ব্যাপারে বলার জন্য থাইরয়েড গ্ল্যান্ড সম্বন্ধে আপনি অল্প কিছু বলেই ফেলছেন এটা একটা লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড অফ দ্য বডি আমরা সাধারণত বলি সবচেয়ে বড় থাইরয়েড অন্তঃক্ষরা গ্ল্যান্ড এটা ঠিক গলার সামনের দিকে অবস্থান করে এটা ওজন প্রায় 15 থেকে 20 গ্রাম হতে পারে এটা মানে এমন একটা অন্তঃক্ষরা থাইরয়েড গ্ল্যান্ড যে এটার থেকে ইম্পর্টেন্ট কিছু কিছু হরমোন তৈরি হয় যেটা মানুষের শরীরের বৃদ্ধি ব্রেনের বৃদ্ধি তারপর মেন্টাল যে একটা বিকাশ এটাও একটা মানে তার একটা খুবই প্রয়োজনীয় জিনিস এটা জন্মর মায়ের পেটে যখন ভ্রূণ তৈরি হয় এইটার অভাবে ভ্রূণ তৈরিও অনেক সময় হতে পারে না তার মানে কি আপনি বলতে যাচ্ছেন যে কোনো মায়ের যদি এই থাইরয়েড হরমোনের অভাব থাকে বা স্বল্পতা থাকে তাহলে উনি অন্তঃসত্ত্বা হতেও পারবে না সেই জন্য অনেক মেয়েরা ইনফার্টিলিটি নিয়ে বাচ্চা হচ্ছে না এই হিসাবে এই ডাক্তারের কাছে কমপ্লেন নিয়ে আসে এই হরমোন যখন অভাব হয়ে যায় তখন তার দেখা যায় যে তার মানসিক বিকাশটা হলোই না তার শরীরের বৃদ্ধি হলো না বামনত্বের সৃষ্টি হয় যে বাচ্চা আর বড় হচ্ছে না হাবাগোবা হয়ে যাচ্ছে মেন্টালি রিটার্ডেড হয়ে যাচ্ছে তারপরে মানুষ মনে করছে যে হয়তো অন্য কোনো কারণ আছে কিনা এটার জন্য অনেক বিভিন্নভাবে তাকে দেখাচ্ছে মানুষ অন্যভাবে চিকিৎসার জন্য চেষ্টা করতেছে কিন্তু যে এই হরমোন একটা গুরুত্বপূর্ণ হরমোন এটার জন্য যে তার ওই চিকিৎসা দরকার এটা মানুষের সবারই আমার মনে হয় যে জানার দরকার আছে তো এই হরমোনের অভাবে স্যার কি কি ধরনের রোগ হয় খুব সাধারণভাবে যেগুলো হয় সেগুলো যদি একটু বলেন এই হরমোনের মানে কমন যেগুলো এই হরমোনের অভাবে হতে পারে আবার এর আধিক্যতা বেশি বেশি সিক্রেট হয়ে হতে পারে মানে বেশি হওয়ার জন্য হতে পারে বেশি তৈরি হওয়ার জন্য আবার কম তৈরি হওয়ার জন্য হতে পারে বেশি বেশি তৈরি হলে মানুষ দেখা যায় যে ওই হরমোনটার জন্য তার বুক ধড়ফড় করে অস্থির লাগে মানে সে গরম সহ্য করতে পারে না মানে সোয়েটিং হয় খুব সোয়েটিং হয় গা কাঁপে শরীর বুক ধড়ফড় করে ঘুম কম হয় তারপরে এই ধরনের আবার মানে খাবার রুচি থাকে কিন্তু শরীর বাড়ে না খুব খাচ্ছে কিন্তু তার ওজন বাড়তেছে না খায় বেশি যায় কোথায় এই অবস্থা হয়ে যায় আবার এইটা দেখা যায় যে তার অনেক সময় টেনশন এনজাইটি এই ফিল করে তার করে কি এই রোগী চলে যায় হলো মানসিক ব্যাধি ডাক্তারের কাছে আবার দেখা যায় পাতলা পায়খানা হচ্ছে ঘন ঘন পায়খানা হচ্ছে এই বেশি বেশি হরমোন তৈরি করতে এই হরমোন বেশি তৈরি হলে ইন্টেস্টাইনাল মুভমেন্টটা বেশি বেড়ে যায় যার ফলে হয় কি পাতলা পায়খানা হয় লুজ মোশন হয় মানুষ তখন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যায় আচ্ছা তারপরে দেখা যায় আরো শুনবো একজন দর্শক অনেকক্ষণ লাইনে আছেন একটু কথা বলে নি তার সাথে হ্যালো আসসালামু আলাইকুম কে আছেন জি দর্শক কে বলছেন আমি মোহাম্মদ ইশাক বলছি হ্যাঁ বলুন আপনি টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দিন
ভাই আমার ওই রাত্রে আমার বয়স 67। 67, জি জি জি। আমার ওই রাত্রে শোয়ার সময় শীত হয়ে আসলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। জি এই ব্যাপারে ডাক্তার জি। সাহেব আপনার কি বলেন? আপনার ওজনটা কি বেশি? আমার 79 কেজি। 79 কেজি। হাইটটা হাইট কত আপনার? উচ্চতা? আমার 6 ফুট ধরেন, নিয়ার 6 6 ফুট। উনি যে প্রশ্নটা করেছেন মানে ঠিক আহ, কেটে যাচ্ছে সেটা লাইনটা। উনি বলছেন যে ওনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো হয় ঘুমের মধ্যে। হ্যাঁ, চিৎ হয়ে শুলে। চিৎ হয়ে শুলে। এটার মানে আমরা আমাদের এই থাইরয়েড ডিসঅর্ডারের মধ্যে একটা জিনিস হতে পারে, তার হাইপোথাইরয়েডিজম একটা থাকতে পারে, এটা ওনার এক্সক্লুড করা উচিত। যেহেতু হাইপোথাইরয়েড হয়ে গেলে তখন হয় কি, ওই নিঃশ্বাসের যে সমস্ত রাস্তাগুলা এগুলো ঠিক হয়ে যায়, তখন হয় কি দেখা যায় যে তার স্লিপ অ্যাপনিয়া অনেক সময় শ্বাসকষ্ট হতে পারে, ওজনটাও তো স্যার বেড়ে যায়। ওজনটাও বেড়ে যায়। এবং উনি কি আরো, উনি সামনাসামনি হলে ওনাকে আরো প্রশ্ন করা যেত যে ওনার কি আরো কনস্টিপেশন বা পায়খানা কষা হয় কিনা, শীত বেশি লাগে কিনা, তারপরে ওনার ওজন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে কিনা, এই ধরনের অলসতা বেশি লাগে কিনা, কাজে অনীহা কিনা, এই সমস্ত জিনিসগুলো তার প্রশ্ন আমাদের দরকার ছিল। তাহলে স্যার আপনি যেগুলো বললেন, এই যে কাজে অনীহা, ওজন বেড়ে যাওয়া, তারপরে একটু মানে ক্লান্ত লাগা, কাজে স্পৃহা কম, একটু কোষ্ঠকাঠিন্য হওয়া, ক্ষুধার মন্দা হওয়া, যদিও ক্ষুধা মন্দা কিন্তু ওজন বাড়ছে, তো এই জিনিসগুলো যখন হয় তখন সেটা হলো হাইপোথাইরয়েডিজম, মানে থাইরয়েড হরমোন তৈরি কম হচ্ছে। আচ্ছা, আরেকটা যেটা বললেন বুক দর্পা, যেটা বলেন এটা হাইপার। এর উল্টা দিকে আরেকটা আছে, যেমন যদি তার বেশি বেশি হরমোন তৈরি হয় তখন দেখা যায় যে বুক ধরফর করে, হ্যাঁ হ্যাঁ, অস্থির লাগে, মানে তারপরে পালপিটেশন হয়, তখন সে দেখা যায় অনেক এই ধরনের রোগী কার্ডিওলজিস্ট, অনেকে দেখা যায় যে চোখগুলো বেরি হয়ে আসে, তারপরে দেখা হাত কাঁপে, শরীর কাঁপে, মানে ইতিমধ্যে আমরা বলেছি যে খাচ্ছে যাচ্ছে, ওজন বাড়ছে, শুকিয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, এই যে হরমোনটা তৈরির ব্যাপারে বা এই হাইপো বা হাইপারথাইরয়েডিজম আপনি যেটা বললেন, কোনোটা আধিক্যের জন্য বা কোনোটা কমের জন্য, তো এই যে সমস্যাগুলো হচ্ছে আমরা দেখি যে আমাদের দেশে এটার এলাকা ভিত্তিক কিছু আপনারা বলেন যে এই এলাকায় বেশি, এই এলাকায় বেশি, এটার কারণ কি? এটা খুব একটা ভালো প্রশ্ন করছেন। যে দেখা যায় যে আমাদের কিছু কিছু বাংলাদেশেরই একটা বলি যে কিছু কিছু অঞ্চল তাদের সেখানে হাইপোথাইরয়েড বেশি, বা মানে গয়টার বা গলগণ্ড রোগ বেশি। যেমন উত্তরবঙ্গে কিছু এলাকা আছে, রংপুরের এলাকা, কিছু ময়মনসিংহের কিছু অববাহিকা এলাকা, নদী অববাহিকা এলাকায় আয়োডিন ডেফিসিয়েন্সির অভাবে এই রোগটা বেশি। তার মানে কি আয়োডিনের সাথে এটা একটা সরাসরি সম্পর্ক আছে? সাংঘাতিকভাবে সংশ্লিষ্ট, এবং ইট ইজ মানে ইন্টিমেটলি রিলেটেড। মানে এই আয়োডিন হলো একটা খনিজ লবণ, এটা প্রধান উপাদান হলো এই থাইরক্সিন হরমোন তৈরির একটা প্রধান উপাদান। আচ্ছা, মানে থাইরয়েডের যে হরমোন থাইরক্সিন তৈরি হয় সেটার জন্য আয়োডিনের দরকার পড়ে, একদম দরকার, এবং যে আয়োডিনটা আমরা খাবারের মাধ্যমে গ্রহণ করি। জি, এই আয়োডিনের একটা অনেক সময় অনেকে প্রশ্ন হয়তো করতে পারে, আমি বলি এই আয়োডিনের প্রধান মানে সোর্সটা হলো সমুদ্রের পানি। আচ্ছা, আমরা সমুদ্রের তো সবাই যেতে পারে না, এটা মানে একটা সমুদ্রের আকাশের থেকে মেঘ হয়ে ওই পানি বাষ্প হয়ে মেঘ হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে দেয় ওই পানি, এবং পানি যেখানে যেখানে পানি সেখানে গাছগাছালি ফলমূল হয়, ওই পানি এবং ফলমূল খেয়ে আমরা আয়োডিনের সোর্সটা। আচ্ছা, সেই পানি মাটিতে আসে, মাটি থেকে গাছ সংগ্রহ করে, গাছ থেকে সেই ফলমূল খেয়ে যে ফল সেটাতে আয়োডিনটা পাওয়া যায়। এবং ওই পানিও যদি আমরা ডাইরেক্ট ওখানে পাই তাহলে আমরা ওই পানি খেয়েও অনেকটা আয়োডিনের অভাব পূরণ করতে পারি। আচ্ছা, আরো একজন দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কে আছেন বলুন? জি, আমি বলছি কুদরত, জি, শেরাপাড়া থেকে। জি বলুন কুদরত সাহেব, আপনার প্রশ্ন। আমি একটু ডাক্তার সাহেবের সাথে কথা বলবো। জি, উনি শুনছেন আপনি? জি জি বলছি, শুনেন, শুনছি স্যার। আমি বেশ কিছুদিন হলো একটা সমস্যা ফিল করতেছে, সেটা হলো খুব অল্পতেই ঘেমে যাই। অর্থাৎ আমি যদি 10 মিনিট বা 5 মিনিট আমি যদি ওয়াশরুমে থাকি, লাইট জ্বালানো থাকে, ওটাতেই খুব প্রচুর সুইটিং হয়। এবং ঘরের ভিতরেও এরকম, যদি যখন লাইট দিলে থাকলে 10 মিনিট বা 5 মিনিট সময় লাগে না, এর ভিতরে প্রচুর সুইটিং হতে থাকে। আর ইদানিং 4-5 দিন হলো মানে পাতলা পায়খানা হচ্ছে। মানে রিজনটা আসলে বুঝতেছি না, থাইরয়েডের সমস্যা কিনা। যে আপনার ওজন কি কমে গেছে কি খুব রিসেন্টলি? না, ওজনটা হঠাৎ বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা,
প্রথম মানে হঠাৎ করে 5 কেজি ওজন বেড়ে গেছে। জি জি, আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। কিছুটা হলেও আপনার হাইপারথাইরয়েডের কিছুটা সমস্যা আছে মনে হয়, কিন্তু এটা পুরাপুরি যে আছে তা এটা ডাইরেক্ট সামনাসামনি বা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে করা হয়। আপনি বলেছেন যে আপনার সোয়েটিং হয়, সোয়েটিংয়ের কারণ আরও অন্যান্য রোগেরও কারণ থাকতে পারে। তারপরেও আপনি বলেছেন যে আপনার পাতলা পায়খানা হয়, এটাও ওই অনেক সময় যদি আপনি এনজাইটি, টেনশন, মানে বিভিন্ন ধরনের কাজের চাপে থাকেন, আপনার মানসিকভাবে কোনো অস্থিরতা থাকে, এই ধরনের আপনার এই যে সিমটমগুলো এগুলো হতে পারে। তবুও আমি মনে করি যে আপনার থাইরয়েড ফাংশন মানে এটা করা উচিত হবে, কোনো ডাক্তারের কাছে গিয়ে এটা মানে কমপ্লেনগুলো বলে তার আমার মনে হয় যে একটা সুরাহা ব্যবস্থা করা উচিত। তো যেটা বলছিলেন যে অতিরিক্ত ঘাম, সেটা তো অনেক সময় স্যার হাইপারথাইরয়েডিজম হয়। হ্যাঁ, এখন ঘামটা দুই ধরনের হতে পারে। একটা আমরা সাধারণত বলি যদি টেনশনের ঘাম হয় তাহলে হবে কি, হাত দেখলে আমরা বুঝতে পারি, হাতের সঙ্গে যদি তার হ্যান্ডশেক করা হয়, তার হাতের সঙ্গে যদি হ্যান্ডশেক করি তার হাতটা দেখা যায় ঘামতেছে কিন্তু হাতটা খুব ঠান্ডা। আর থাইরয়েডের যদি হাইপারথাইরয়েডিজম বা গ্রেভস ডিজিজের হাতটা মানে ঘামবে কিন্তু ঘাটটা খুব গরম থাকবে। এই দুটাই আমরা দেখলেই বুঝতে পারবো যে সত্যিকারে চেক করলে বুঝতে পারবো যে এটা দুটা আলাদা আলাদা জিনিস। তো স্যার যেটা কথা বলছিলাম যে আয়োডিন নিয়ে, তো আয়োডিনের আমরা যেটা সাধারণত দেখি মানুষজন যেটাকে জানে যে গলগণ্ড রোগ, এবং আমরা অনেকেই হয়তো জানে যে সরকারি প্রচার প্রচারণা বা বিভিন্ন মাধ্যমের প্রচার প্রচারণার কারণে যে গলগণ্ড রোগ সম্পর্কে আমরা অনেকে অবহিত, এবং এই জন্য আয়োডিন লবণও বাজারে পাওয়া যাচ্ছে বা সরকার সেই ব্যবস্থা করেছেন। কিন্তু কথা হচ্ছে যে তাহলে কি আয়োডিনের অভাব ব্যাপারে একটু আরো বেশি অ্যালার্ট হওয়া উচিত যে এই হাইপোথাইরয়েডিজম জনিত সমস্যাগুলির জন্য? না, এটা মানে নাকি আরো কোনো খাবার আছে লবণের বাইরে? জি জি, আপনি একটা খুব ইম্পর্টেন্ট এবং সেনসিটিভ ব্যাপারে আলোচনা করেছেন যে আয়োডিন আমরা কি খেতেই থাকবো? ও মানে সত্যিকারের আরেকটা জিনিস আছে যে হাইপারথাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস কিন্তু আয়োডিন ইনডিউস, একটা বেশি বেশি যদি আয়োডিন খেয়ে তাহলে কিন্তু থাইরোটক্সিকোসিস বা হাইপারথাইরয়েডিজম হাইপার হয়ে যেতে পারে। সেই জন্য এটার একটা পরিমাণ মতো একটা নিয়ম মাফিক একটা লোকের আয়োডিন মানে 100 থেকে 200 মাইক্রোগ্রাম পার ডে মানে দরকার হয়। হয়তো প্রেগনেন্সি বা প্রসূতি মায়ের একটু বেশি আরও ডবল দরকার হতে পারে, এটা বাচ্চার জন্য হয়তো দরকার হতে পারে। সেই জন্য আমরা এর পরিমাণ এবং সঠিক মাত্রায় খেতে হবে। এর যদি আমরা বেশি খাই তাও ক্ষতিকর, আবার কম খেলেও যে হাইপো হয়ে যেতে পারে। সুতরাং অন্য লবণ ছাড়া, লবণে তো আয়োডিনটা এটার সাথে দেয়া হচ্ছে বিশেষ ভাবে, সাধারণত থাকে না, কিন্তু অন্য কোন খাবারে স্যার আপনি সমুদ্রের কথা বললেন, সামুদ্রিক মাছে কি আয়োডিন বেশি? এটাও একটা ইম্পর্টেন্ট একটা, আমরা কিভাবে আয়োডিনের সোর্সটাকে আমরা মানে সেখান থেকে পেয়ে আমরা নিজের যে আয়োডিন ডেফিসিয়েন্সি যে অভাব এটা কিভাবে মেটাবো, এটা একটা খুব ইম্পর্টেন্ট আলোচনা। কারণ আমরা দেখি যে খাদ্যের সঙ্গে আমরা এখন বর্তমান সরকার এটাকে এটা আগে থেকেই চলে আসছে যে লবণের সঙ্গে আয়োডিন মিশ্রিত করা আছে। তারপরে তাতে আমাদের দেখা যায় যে যতটুকু ডেফিসিয়েন্সি এটাতে মিট আপ হয়ে যায়। তাছাড়াও আমরা ফ্রেশ ভেজিটেবল, মাটির নিচে যে সমস্ত জিনিস, মূলা, গাজর, তারপরে ফলমূল, এগুলাতেও প্রচুর পরিমাণে আয়োডিন থাকে। সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে আয়োডিন, যেমন লোট্টা মাছ বলা হয়, রূপচাঁদা, তারপরে আরো কি সামুদ্রিক মাছ, সবগুলাতে প্রচুর পরিমাণে আয়োডিন। আমরা যদি সামুদ্রিক মাছ খেয়ে খাই তাহলে আমাদের আয়োডিন অভাবটা পূরণ হবে। তো আরো একজন দর্শক আছেন, দেখি কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন দর্শক বলুন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি বলুন দর্শক, আপনার প্রশ্ন। আমি জানতে আমার থাইরয়েডের সমস্যা ধরা পড়েছে। জি, এটা হলো গিয়ে যে সমস্ত শরীরে আমার পানি আছে এবং ওজন মানে দেখা যায় যে সকালে একরকম ওজন থাকে, বিকেলে অন্যরকম আরেক রকম ওজন হয়। আপনার বয়স কত? এখন আমার বয়স 28 বছর। 28 বছর। কতদিন থেকে এই সমস্যা বা কত মাস? এই সমস্যাটা আমার প্রায় 2 বছর যাবত। কোন ওষুধ খাচ্ছেন এর জন্য? হ্যাঁ, আমি ওষুধ খাচ্ছি থাইরয়েড। থাইরয়েড কত করে খাচ্ছেন? কত মিলিগ্রাম বা কত মাইক্রোগ্রাম? এটা হলো 25 mg। 25 মাইক্রোগ্রাম হবে হয়তো। আপনার এই ওষুধ খাওয়ার পরেও কি ওজন বাড়তেছে? হ্যাঁ, এরপরে ওই পানির সমস্যাটা রয়ে গেছে
এবং ওজনটা ওইরকমই আছে। আচ্ছা, মানে আপনি হরমোনের পরীক্ষাটা শেষবারের মতো কবে করিয়েছেন? এটা আমি গত মাসে করিয়েছি। গত মাসে। সেটা কি মানে স্বাভাবিক মাত্রার মধ্যে ছিল কিনা? না, স্বাভাবিক মাত্রা ছিল না। মানে এখনো বেশি থাইরয়েডের অভাব আছে হরমোনের? জি। তাহলে proper dose হচ্ছে না হয়তো। প্রপার ডোজ মেইনটেইন জি স্যার, হচ্ছে না। ওনার জন্য উপদেশ কি? ওনার জন্য উপদেশ হবে, উনি তো একদমই হ্যাঁ, মানে জি, জি, এই- জি। এই hypothyroidism-এর রোগী। একটা আসলে আমরা প্রায় ডেইলি প্র্যাকটিসে এখন দেখতেছি মানে হাইপোথাইরয়েড অনেক পাওয়া যাচ্ছে এবং এর প্রিভ্যালেন্স স্যার, এবং প্রচুর। প্রচুর পরিমাণে। আমরা আগে মনে করতেছি যে ডায়াবেটিসটা বেশি, এখন হাইপোথাইরয়েডিস অনেক রোগী পাওয়া যাচ্ছে এবং বেশিরভাগ মেয়েদের বেশি পাওয়া যাচ্ছে। প্রেগনেন্ট হলেই তখনই ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে এবং হয়তো ওটার ডিমান্ড cover বাড়ার হচ্ছে না। জন্য হয়তো বেড়ে যাচ্ছে তার যে একটা ডিমান্ডটা, এই জন্যই হয়তো হাইপো হয়ে যাচ্ছে। তারপরেও অনেক কারণ থাকতে পারে। আমরা ওনার যে সমস্যাটা, ওনার ওজন বেড়ে যাচ্ছে, মানে পানি আসে মাঝে মাঝেও উনি তার শরীরে পানি আসে, এই পানি আসাটা আবার চলে যাওয়াটা এটা একটা টিপিক্যাল একটা ফিচার অফ হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমে দেখা যায় যে শরীরটা ফুলে যায়, আবার সকালে ফুলে যায়, আবার যখন চলাফলা করলে চলে সারাদিন, যায়। বিকালবেলা আর নাই। আচ্ছা, আচ্ছা। এই ধরনের একটা ফিচার হতে পারে। তাছাড়াও আমরা তাকে একটা উপদেশ দিব, উনি যেন নতুনভাবে আর একটা তার ওই থাইরয়েড ফাংশনটা আবার একটা নতুনভাবে করে তারপরে তার সঙ্গে কিছু কিছু সঙ্গে যে অন্য রোগ থাকবে না এটা নয় কথা। থাইরয়েড যদি হাইপোথাইরয়েড থাকে সেখানে কিন্তু কোলেস্টেরল জমে যায় শরীরে, কোলেস্টেরলের ব্যবহারটা ভালো হয় না। তার সঙ্গে অন্যান্য অ্যাসোসিয়েটেড অন্যান্য ডিজিজগুলো থাকে, যেমন এই ডায়াবেটিস থাকতে পারে, তার সঙ্গে কিডনি ডিজিজ থাকতে পারে। এগুলা সঙ্গে সঙ্গে আমাদের এই পরীক্ষাগুলো করে নেওয়া উচিত আমার আচ্ছা মনে হয়। স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে যে থাইরয়েড হরমোন তো আমরা তো সহসা বুঝি না যে কখন সমস্যাটা হয়। হঠাৎ করে হয়তো চিকিৎসক কোনো একটা কারণে পরীক্ষা করতে বলেন, তারপর হয়তো সমস্যা কারো কারো ধরা পড়ে, কেউ কেউ হয়তো এইভাবে ঠিক উপসর্গগুলো অনুভবই করেন না। কিন্তু এই থাইরয়েড হরমোন পরীক্ষার কোনো নির্দিষ্ট বয়স বা আছে কিনা যে এই বয়সে এটা চেক করে নেওয়া উচিত নিজে থেকেই? জি জি, খুব মানে এটা একটা মানে খুবই সতর্কতার এবং ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যদি একটা আমি প্রথমেই বলেছি, যদি জন্মগতভাবেই যদি প্রথম অবস্থায় যদি থাইরয়েড পরীক্ষায় করে নেওয়া যায়, বাচ্চার ভ্রূণ যখন ডেলিভারি হচ্ছে তখন আমরা বাচ্চার কর্ড ব্লাড যে বলে, প্লাসেন্টার থেকে যে বাচ্চার একটা কানেকশন যে ইয়াটা, ওইটার থেকে একটা ব্লাড নিয়েই সঙ্গে সঙ্গে থাইরয়েড পরীক্ষা করা যায়। অথবা হিল প্যাড পায়ের ইয়ের থেকেও আমরা রক্ত গোড়ালি থেকে আমরা রক্ত নিয়ে, বিদেশে আমাদের দেশেও কিছু কিছু শুরু হয়েছে এবং কিছু কিছু প্রজেক্ট শুরু হয়েছে জন্মের পরপরই। থাইরয়েড হরমোন জরুরি, কারণ হচ্ছে যদি এইটা যদি না বুঝতে পারা যায় তাহলে ওই বাচ্চা জন্মগতভাবে ত্রুটি হিসাবে জন্মগ্রহণ করবে, মেন্টালি রিটার্ড হবে, তখন তার জন্মই হবে আজন্ম পাপ। অনেক কষ্ট। একবার ব্রেন ডেভেলপমেন্ট মেচিউর হয়ে গেলে তাকে আর হরমোন দিয়ে কোনো কাজ হবে না। সুতরাং সুনার দা বেটার, যত তাড়াতাড়ি এটা করা যায় তত তাড়াতাড়ি জন্মের পরপরই থাইরয়েড হরমোনটা টেস্ট করা উচিত এবং সমস্যা থাকলে সেটা ব্যবস্থা করা উচিত। হ্যাঁ স্যার, আরো একজন দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ জি বলুন, শুনছি। হ্যালো জি বলুন, শুনছি। হ্যালো, যে আমার সমস্যাটা হচ্ছে যে খাওয়ার পরেও ডাক্তার একটু আগে বলছেন যে মানে কোনো এটার উন্নতি নেই বডি, আর সবসময় শরীরে দুর্বলতা থেকে যদি একটু খিদা থাকে না তাহলে আমার মনে হচ্ছে হাতে সমস্যা হচ্ছে, আর চোখে টোখে একটু সমস্যা দেখা দেয়। জি, বুঝতে পেরেছি। উনি হয়তো মানে আমাদের আলোচনা থেকে শুনে ভাবছেন যে ওনারও হয়তো হাইপারথাইরয়েডিজম কিনা সেরকম কিছু। আবার ওজনের কথা কি ওজন উনি খাচ্ছেন কিন্তু ওজনটা বাড়ছেন না। এটা অনেক সময় দেখা যায় যে হাইপারথাইরয়েডিজম হলে এই সমস্ত ইয়েটা, কিন্তু একটা জিনিস মিলছে না যে খাওয়ার রুচিটা কিন্তু হাইপারথাইরয়েডিজমে বেশি থাকে। হ্যাঁ, এটা যেমন হাইপোথাইরয়েডিজমে নাও থাকতে পারে। হাইপোথাইরয়েডিজম হলে যদি এই হরমোনের কমে যায় তখন হয় কি তার ওজনটা ফুলে যায়, তারপরে শরীরটা ওজন বেড়ে যায় এবং পায়খানাটা কষা হয়ে যায় এবং অনেকে দেখা যায় যে তার পায়খানা কষার জন্য পায়খানার রাস্তা ফেটে যায়, পাইলস হয় বা অ্যানাল ফিশার হয়ে যায়, অন্য সমস্যায় চলে যায়। জি স্যার, আমাদের সময় খুব একটা নেই, খুব সংক্ষেপে যদি বলেন যে এই থাইরয়েড হরমোনের মানে শরীরে
মানে বেসিক কাজ যদি বলি, মূল কি কি কাজ করে যেটার জন্য আপনার শরীর অসুস্থ হয়ে যেতে পারে থাইরয়েড হরমোনের কম বেশি হলে? আমি তো মানে আগে হরমোনটার বলেছি, হ্যাঁ, কাজটা জি কি, জি, স্যার? এটা হরমোন, থাইরয়েড হরমোনের মানে আমরা জানি যে আপনি বলছিলেন main বিপাক ক্রিয়ায় সাহায্য করে। অনেক কারণ হতে পারে, অনেক রোগ হতে পারে। বলছি যে থাইরয়েডাইটিস হতে পারে, হাইপারথাইরয়েডিজম হতে পারে, হাইপোথাইরয়েডিজম হতে পারে, গয়টার শুধু গলগণ্ড রোগ হতে পারে, আর একটা জিনিস হতে পারে থাইরয়েড ক্যান্সার হতে পারে, ক্যান্সারও হতে পারে। ক্যান্সারের হলে আমরা সাধারণত আপনাদের সাহায্য নেই সার্জারি করার জন্য। জি, স্যার। এটা আমাদের থাইরয়েড ক্যান্সারের সাথে স্যার হরমোনের কখন এই থাইরয়েড ক্যান্সারগুলো হরমোনের ওঠানামার জন্য না বেশি হলে না এটা কম হলে? এটা সেপারেট একটা এন্টিটি। একটা থাইরয়েড ক্যান্সারের যে মানে হাইপোতেও হতে পারে, সাধারণত হাইপারে খুব কম হয়, হাইপোতে বেশি হয়। হাইপোতে দেখা যায় যে থাইরয়েড ক্যান্সার হলে ওর ফাংশনটা নষ্ট হয়ে যায়, মানে তখন যেটা হচ্ছে স্যার বলেন যে কোল্ড নোডুল হতে পারে, থাইরয়েড গ্ল্যান্ডটা আর কাজ করতে পারে না ভালো, এই ধরনের হতে পারে। আমি যেটা বলতে চাচ্ছি যে একটা আমাদের সাধারণ মা বাবা ভাই বোনদের জন্য যারা তাদের ছেলে মেয়েরা আছেন তাদেরকে একটু লক্ষ্য রাখবেন যে তারা স্কুলে যাচ্ছেন, তাদের স্কুল পারফরমেন্সটা অনেকের দেখেছি যে আর সব কিছু কেমন, তারা ওই স্কুলে আগে পারফরমেন্স ভালো ছিল, এখন আর লেখাপড়া মনে থাকে না, তার ওজন ভারী হয়ে যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে যে সে আগের মতো মনোযোগী না লেখাপড়ায়, শরীরটা ভার হয়ে যাচ্ছে, সকালে ঘুম থেকে উঠতে অলসতা বোধ করতেছে, তারপরে সে ওই লেখাপড়ায় সে আগে মনে থাকে না অনেক কিছু, এই ধরনের ইয়াতে তখনই একটু চিন্তা ভাবনা করা উচিত যে থাইরয়েডের সমস্যা কিনা। এটা একটা তো স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আমরা কথা বললাম, হয়তো অনেক কিছু জানার ছিল দর্শকদের এবং আমারও, হয়তো ভবিষ্যতে আবার যদি সুযোগ পাই সেগুলো আমরা পূরণ করে নেব। জি, আপনাকেও ধন্যবাদ, চ্যানেলকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন দেশে এবং বিদেশে, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর কি কথা হচ্ছে, থাইরয়েড হরমোন শরীরের অতি প্রয়োজনীয় একটি হরমোন এবং এই হরমোন কিন্তু আপনার শরীরের বিপাক ক্রিয়া থেকে শুরু করে আপনার শিশুর মানসিক বৃদ্ধি, শারীরিক বৃদ্ধি সহ নানান বিষয় কিন্তু এটার সাথে জড়িত, শরীরের বেড়ে ওঠা সব কিছু। এবং এই জন্যই এটাকে বলা হয় যে শরীরের অত্যন্ত প্রয়োজনীয় একটি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি। তো কাজেই এটার অভাবে যে সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু অপূরণীয় ক্ষতি হয়ে যায়। কাজেই সময় থাকতেই আপনার বাচ্চাদের থাইরয়েড হরমোন পরীক্ষা করে নেওয়া উচিত। যদি দেখা যায় তার মধ্যে কোনো রকমের পরিবর্তন এসছে, তার কর্মস্পৃহা কমে যাচ্ছে, হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে বা হঠাৎ করে শুকিয়ে যাচ্ছে, তো এইসব ক্ষেত্রে আমরা যদি একটু চিকিৎসকের সহায়তা ক্রমে পরীক্ষাগুলো করে নিই, খুব সহজেই কিন্তু এই সমস্যার সমাধান সম্ভব। তেমন কিছু ঘটার আগেই যেটা ঠিক আপনার ইয়ার মধ্যে সীমানার বাইরে চলে যাবে সেরকম অবস্থা থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।